ওয়েলকাম টু SamZone। SamZoneের আরও একটি নতুন টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতেই ইন্টারেস্টিং নিউজ রয়েছে ইনফিনিক্সের তরফ থেকে। তবে ইনফিনিক্সের ফোন সম্বন্ধে জানার আগে একটা ছোট প্রশ্ন, কোপা আমেরিকার ফাইনালে আপনি কোন দলের সাপোর্ট করছেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, আমরা বলছিলাম ইনফিনিক্স সম্বন্ধে একটা ইন্টারেস্টিং নিউজ রয়েছে। ইনফিনিক্স দেশের বাজারে খুব দুর্দান্ত একটি স্মার্টফোন নিয়ে আসলো, আর তা হলো ইনফিনিক্স হট 10S। এই স্মার্টফোনটা যে দামে দেশের বাজারে লঞ্চ হয়েছে এবং তাতে যা অফার করছে সেটা কিন্তু বেশ দারুণ। যেমন 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি IPS LCD প্যানেল রয়েছে এতে। প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক হেলিও Z85, যেটা গেমিংয়ে খুব ভালো রেজাল্ট করে আপনারা জানেন। তারপরে এই ফোনে থাকছে 6000 mAh ব্যাটারি, রেয়ারে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই স্মার্টফোনের 4128GB ভ্যারিয়েন্টের দাম হলো 12,990। 13,000 টাকায় আপনি যা পাচ্ছেন এটা আমার মনে হয় অনেক ব্র্যান্ডের চাইতে ভালো কিছু অফার করছে। এই স্মার্টফোনের ফুল রিভিউ নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন ওপো তাদের নিজেদের স্মার্টফোনের জন্য নিজেরাই প্রসেসর তৈরি করবে। ওপোর ফোনে ওপোর নিজেদের প্রসেসর ব্যবহার হবে, যেমনটা আমরা স্যামসাংয়ের ফোনে দেখতে পাই, হুয়াওয়ের ফোনে আমরা দেখতে পাই, অলমোস্ট সেরকম। তো ওপোর যে প্রসেসরটা আসার কথা প্রথম, ওটার নাম যতদূর সম্ভব হওয়ার কথা ছিল OPPO M1, এমন নামে আসতে পারে। তবে এই প্রসেসরটার বিশেষ যে ফোকাসিং পয়েন্টটা থাকবে আর তা হলো ইমেজ প্রসেসিং। অন্যান্য অ্যালগোরিদমগুলো থাকবে, অন্যান্য বিষয়গুলো ঠিকই থাকবে, তবে ইমেজ প্রসেসিংয়ের দিকে বিশেষ করে গুরুত্ব থাকবে, যাতে ওপোর ফোনগুলোতে আরও একটু ভালো ছবি তোলা সম্ভব হয়। আর ওপোর তরফ থেকে আরও একটা নিউজ হলো, ওপো একটি গেমিং স্মার্টফোন নিয়ে কাজ করছে। ফাইনালি ওপো গেমিং ফোন নিয়ে আসছে। তাদের একটা রেন্ডার বেরিয়েছে, হয়তো তাদের তরফ থেকে আমরা কোনো গেমিং ফোন পেতে পারি যেটাতে কিনা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ফ্ল্যাট, এবং ওপোর রেগুলার ডিজাইনের চাইতে কিন্তু একটু আলাদা অবশ্যই। তবে ক্যামেরা মডিউলটি ওপোর রেনো 6 সিরিজের মতো লাগছে। খুব শীঘ্রই আইফোন 13 সিরিজ আসতে যাচ্ছে, আপনারা জানেন। এবং আইফোন 13 সিরিজ কী নিয়ে আসছে সে ব্যাপারেও বেশ কিছু রেন্ডার বেরিয়েছে। আইফোন 13 এবং মিনি, এই যে দুটো স্মার্টফোন, এ দুটোতে ওলেড প্যানেল থাকবে, বাট সেটা রেগুলার 60 হার্টজ রিফ্রেশ রেটে, আর ডিসপ্লের নচের সাইজ হবে ছোট। আর প্রো এবং প্রো ম্যাক্স ওই দুটাতেও কিন্তু ওলেড প্যানেলই থাকবে, বাট সেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। তবে ওই যে ডিসপ্লের নচের সাইজ এটাতেও ছোট থাকছে। এতদিন ধরে আমরা OnePlus Nord 2 এর বিভিন্ন আনঅফিসিয়াল নিউজ শুনে আসছিলাম যে OnePlus Nord 2 আসছে এরকমটা। তো ফাইনালি OnePlus নিজেই কনফার্ম করেছে যে OnePlus Nord 2 এই মাসেরই 22 তারিখ আসতে যাচ্ছে। এটা অফিসিয়াল কনফার্মেশন। সো এই ফোন আসছে, এবং এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট স্লাইডারটি রয়েছে। OnePlus Nord C তো আমরা দেখলাম যে অ্যালার্ট স্লাইডারটি নেই, বাট এই স্মার্টফোনটাতে থাকবে, এটা অবশ্যই ভালো বিষয়। আর ওই মোবাইল ফোন আপনারা জানেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 প্রসেসরটি দিয়ে আসছে। এছাড়া 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। দুদিন আগে একটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভিভো খুব ইন্টারেস্টিং একটা স্মার্টফোন নিয়ে আসছে, যেটাতে একটা পপ আপ ক্যামেরা মডিউল থাকবে, এবং ওটা বের হয়ে আসলে সেখান থেকে একটি ড্রোনও বের হয়ে ছবি তুলতে পারবে, এমনটা আপনারা জেনেছিলেন। তো ওই সময় আমরা জাস্ট একটা প্যাটার্ন দেখেছিলাম, এখন আরও দারুণ রেন্ডার বেরিয়েছে, এবং এটাতে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাদের কনসেপ্ট আসলে কেমন। ফোনের উপরে বড়সড় একটা পপ আপ মেকানিজম রয়েছে, এবং তার মাঝে একটি ড্রোন থাকে, ছোট্ট একটা মিনি ড্রোন। এবং আমরা তখন ওই রেন্ডার দেখে ভেবেছিলাম যে এখানে মূলত 2টি ক্যামেরা থাকবে, বাট 2টা না, এখানে ক্যামেরা থাকছে মোট 3টা। উপরের দিকে 2টা থাকছে, আর সামনেও থাকছে আরও একটি ক্যামেরা। তো এরকম যদি ইন্টারেস্টিং কোনো স্মার্টফোন আসে, অনেকের জন্যই দারুণ কিছু হতে পারে। এবারে রয়েছে অন্যরকম একটা নিউজ। EVALY.com-এর বিরুদ্ধে মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং চিঠিতে যে বিষয়টা উল্লেখ ছিল, যে কারণে মামলা করতে বলা হয়েছে, গ্রাহক এবং মার্চেন্টদের কাছ থেকে যে 338 কোটি টাকা তারা অগ্রিমভাবে নিয়েছে, এটা যাতে আত্মসাৎ না করে না পালিয়ে যায় বা হঠাৎ করে উধাও না হয়ে যায়, সেই আশঙ্কা থেকে আগেভাগেই মামলা করতে জানিয়েছে। যেহেতু আসলে অ্যামাউন্টটা ছোট না, অনেক বড় একটা অ্যামাউন্ট, 338 কোটি টাকা কম কথা না, যে কারণেই একটু একটা আশঙ্কা তৈরি হতেই পারে, এটাই স্বাভাবিক। তো ভাই ব্রাদার, আমাদের আজকে টেক নিউজ ছিল এটুকুই। তবে কমেন্টস করে কিন্তু জানাবেন আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিলের সাপোর্ট করছেন ফাইনালে। আমরা চলে আসছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। তাসফিয়া উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 20K থেকে 25K 5টি ফোন নিয়ে একটি ভিডিও প্লিজ, লাভ ফ্রম যশোর। ওকে, আমরা এরকম বাজেটের একটা ফোন, একটা না 5টা ফোন নিয়ে একটি ভিডিও দেওয়ার ট্রাই করবো। ঈদ যেহেতু চলে আসছে, ফোনটা অনেকেই কিনবেন, সো আমি এরকম একটা ভিডিও দেওয়ার ট্রাই করছি খুব শীঘ্রই। সাব্বির রহমান ভাই লিখেছেন, ভাই ধরেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমার যে মোবাইলে ইউটিউব চ্যানেল লগ ইন আছে সে মোবাইলটি চুরি হয়ে গেছে, চুরি করা লোকটা আমার ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতে পারবে? হ্যাঁ, সে কন্ট্রোল করতে পারবে। তবে আপনার ফোন যদি চুরি হয়ে যায় এবং সেখানে যদি লগ ইন থাকে, লগ ইন থাকুক না কেন, আমি প্রত্যেকটার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন, তাহলে কিন্তু আর সে কন্ট্রোল করতে পারবে না। টেকটক লিখেছেন, ভাইয়া আপনি কি ভয়েস চেঞ্জ শিখেছেন নাকি? ভয়েস এমন কেন? মূলত আমাদের মাইক্রোফোনে একটি সমস্যা হয়েছিল, যে কারণে এই ধরনের প্রবলেম গত 2টা ভিডিওতে আমার হয়েছিল। আমি কমেন্টস করে জানিয়েছিলাম হয়তো আপনাদেরকে। NIMC উনি লিখেছেন, স্যাম ভাই মডাস ব্যবহারের সিকিউরিটি কোনো ঝুঁকি থাকে কিনা? হ্যাঁ ভাই, সিকিউরিটি একটা ঝুঁকি থেকে যায়। যদি আপনার ফোনে আপনি মডাস ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার পার্সোনাল বিভিন্ন রকমের পাসওয়ার্ড যদি থাকে,
সেই ক্ষেত্রে না রাখাটা যুক্তিসঙ্গত। মডেলসগুলোতে আসলে সমস্যা রয়েছে এবং ডেভেলপাররা চাইলে কিন্তু চুরি করতে পারে, সো একটু কেয়ারফুল থাকা ভালো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।